হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রত্নাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন ডাবল সাইড টেপ আছে, আর এটা হচ্ছে কোন সাইজের ফ্রেমে কতটা ডাবল সাইড টেপ ইউজ করতে হবে। তো আজকে এই ফটো ফ্রেমগুলি আমি হাতে পেলাম। এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আজকে হোম ডেলিভারি দিয়ে গিয়েছে। এই ফটো ফ্রেমগুলো হচ্ছে পিভিসি প্লাস্টিকের তৈরি, আর এটার উপরে যে পিকচারটা রয়েছে পিকচারটা খুবই সুন্দর। একদম উপরে হালকা করে সুন্দর একটা গ্লিটার করে দেওয়া রয়েছে, সামনে থেকে দেখলে এটা খুবই সুন্দর লাগে। তো এখন এগুলো আমি হচ্ছে লিফটের সামনে আমার গেট দিয়ে ঢুকতে যেই ওয়ালটা, সেখানে আমি এগুলো সেট করছি। বাসায় যেই ওয়ালটুকু আপনার কাছে খালি খালি মনে হবে, আপনি কিন্তু সেই জায়গাটা এই পিভিসি ফটো ফ্রেম দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। বিভিন্ন অনলাইন পেজে এই ফটো ফ্রেমগুলো পাওয়া যায়, আর আমার মনে হয় যে এটার স্ট্যান্ডার্ড অনুযায়ী রিজনেবল প্রাইস। এই তো আমার সবগুলো ফটো ফ্রেম লাগানো হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা যারা গরুর মাংসটা একটু হেলদি ওয়েতে খেতে চান, আপনাদের জন্য আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে গরুর মাংসের তরকারি। এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব, আর এর সাথে দিয়ে দিব কিছু গোটা মশলা। দিয়ে দিলাম একটা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 3-4টা লং। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর আরও 1/4 কাপ পানি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি মশলা। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু কাঁচা পেঁপে দিয়ে রান্না করছি, এর জন্য হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে তরকারির কালারটা কালচে ভাব হয়ে না যায়। আর বাকি সব মশলার উপকরণে কিন্তু একটু কম কম রাখতে হবে, যেহেতু সবজি দিয়ে রান্না, তাই বেশি মশলা দিলে কিন্তু আবার এটা ভালো লাগবে না। তাহলে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। পেঁপে দিয়ে মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস নিয়েছি। এই মাংসের মধ্যে দেখেন এখানে কোনো অতিরিক্ত চর্বি নেই, আর কোনো নিহারি টাইপের হাড়ও নেই। এবার এই মাংসটাকে মশলা দিয়ে মেখে ঢেকে রান্না করব 10 মিনিট। এর মধ্যে মাংস থেকে যে পানিটা বের হবে, সেই পানি দিয়ে আবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। দেখেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এবার এই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করছি। যারা হেলদি ওয়েতে রেড মিট খেতে চান, তারা কিন্তু আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। এখানে দেখেন আমি কোনো হাড় চর্বি ইউজ করিনি, ফ্রেশ একটা মাংস নিয়েছি, আর রান্নাও করেছি কিন্তু হালকা তেল, পেঁয়াজ আর মশলা দিয়ে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটাও কম ইউজ করেছি, আর ঝালের পরিমাণটা ঠিক রাখার জন্য সাথে ইউজ করেছি গোলমরিচের গুঁড়ো আর কাঁচামরিচ। দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁপে। এখানে আমি আমার পছন্দ মতো পেঁপেটাকে টুকরো করে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংসের সাথে 1/2 কেজি পরিমাণ কাঁচা পেঁপে ইউজ করছি। পেঁপেটাকে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। মাংসের ঝোলটা যেহেতু আমি একটু পাতলা রাখবো, এর জন্য পানিটা একটু বেশি করে অ্যাড করলাম।
এবার মাংসটাকে ভালোভাবে একটু রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে আসছে। মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে, এবার নামানোর পূর্বে কিছুটা চেলে নেওয়া জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংসের তরকারি। খেতেও কিন্তু বেশ ভালো হয়। আশা করছি বাসায় অবশ্যই একদিন এটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।